আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হচ্ছে 3 নম্বর লেকচার। তো এই লেকচারে আমরা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সম্পর্কে জানবো। হ্যাঁ, তো এর আগের লেকচারে আমরা পড়েছি কাজ ক্ষমতা, কাজ শক্তি কী, তারপর হচ্ছে বিভব শক্তি কী। এখন আমরা হচ্ছে গতিশক্তি সম্পর্কে জানবো। হ্যাঁ, তো আমরা যখন দেখেছিলাম একটা ইটকে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করা হলে তার কিছু স্মরণ হলো এস পরিমাণে, দেন এই জায়গাটাতে সে আসলো, তাই না? আসলো। তো আমরা বলেছি যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করা হচ্ছে, তার স্থানের পরিবর্তন করা হচ্ছে, তখন তার মাঝে কিছু সরণ হচ্ছে এবং কিছু শক্তি জমা হচ্ছে। যে শক্তির পরিমাপটা হচ্ছে বিভব শক্তি, বা যে কাজ হলো কাজের যে পরিমাপ ওটা হচ্ছে বিভব শক্তি, তাই না? তো এখানে বিভব শক্তিটা আসলে কিভাবে আমরা পাবো, বা এখানে বিভব শক্তি আছে কোথায়, এটার সন্ধান কিভাবে আমরা পাবো, এটা আমরা দেখব। এই বিভব শক্তি আসলে এখানে আর থাকবে না। সেটা কেন? বিভব শক্তিটা ক্রমান্বয়ে আমরা যদি এখানে ঘর্ষণযুক্তটা মেঝেতে এটাকে যদি টেনে নিয়ে যাই, তাহলে সে ঘর্ষণ হয়ে আমাদের এখানে ঘর্ষণের বলের বিরুদ্ধে একটা কাজ করবে, কিছু পরিমাণ শক্তি, তাপ শক্তি কিছু আমাদের দিবে, তারপর হচ্ছে শব্দ শক্তি কিছু আমরা পাবো। এভাবে আসলে আমাদের বিভব শক্তিটা কনভার্ট হয়ে যাবে। আমরা জানি শক্তির রূপান্তর কিন্তু সম্ভব, শক্তির সৃষ্টি সম্ভব হয় না, ধ্বংসও সম্ভব হয় না। এখানে শক্তির রূপান্তরটা হয়েছে ঠিক এই রূপান্তরটা হয়েছে এইভাবে, ঘর্ষণ শক্তি, তাপ শক্তি এরূপে। আচ্ছা, যদি আমরা সামহাও এমন একটা মেঝে বানাইতে পারি, কিংবা এমন একটা সিচুয়েশন বানাইতে পারি যেখানে শক্তিটা ঘর্ষণের বিরুদ্ধেও কাজ করবে না, কিংবা আমাদের এখানে শব্দ বা তাপ শক্তি উৎপন্ন হবে না, তাইলে আসলে কেমন হবে বিষয়টা? বাট যখন আমরা উপর থেকে কিছু ছেড়ে দিই, তারপরে কিন্তু ঘর্ষণ বল কাজ করে এখানে। কেন? বাতাসের বাধার বিরুদ্ধে কাজ করতে হয়, বাতাসের সাথে ঘর্ষণ বল বা সান্দ্রতা কাজ করে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যখন একটা সিচুয়েশন কল্পনা করি যে এক্ষেত্রে কোনো ঘর্ষণ বল কাজ করবে না, শব্দ বা তাপ শক্তি উৎপন্ন হবে, তাহলে আসলে কেমন হবে? তাহলে আলটিমেটলি এটা একটা নির্দিষ্ট ব্যাগ প্রাপ্ত হবে। এই যে আমাদের বিভব শক্তিটা ইউজ করে একটা নির্দিষ্ট ব্যাগ প্রাপ্ত হবে, যে ব্যাগ প্রাপ্ত হয়ে আলটিমেটলি সেটা গতিশক্তিতে পরিণত হবে। তো বিভব শক্তিটা একটা শক্তিতে পরিণত হচ্ছে, যে শক্তির কারণে সে নির্দিষ্ট ব্যাগ প্রাপ্ত হয়েছে, ওই শক্তির পরিমাণটা হচ্ছে আমাদের গতিশক্তি। তাকে যেই শক্তি ইউজ করে সে গতিপ্রাপ্ত হইল, ওইটা হচ্ছে তার গতিশক্তি বা ইকে বা কাইনেটিক এনার্জি। ওকে, এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। তাহলে আমাদের যখন সে স্থির অবস্থায় ছিল, তার কাছে কোন শক্তি ছিল? W=Fs শক্তি। তাকে যখন গতিশীল করা হলো, এই Fsটা ইউজ হয়ে এটা গতিতে শক্তিতে পরিণত হইল। তাহলে আমরা এই ঘটনা থেকে এই বিষয়টা দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যখন একটা হাতুড়ি দিয়ে কোনো বস্তুকে আঘাত করব, হাতুড়ি যখন স্থির অবস্থায় থাকে, কোনো বস্তুর এখানে রাখা হবে একটা প্যারেক, তো এখানে কিন্তু আমাদের কোনো সিচুয়েশন দেখা যায় না। যখন হাতুড়ি স্থির অবস্থায় একটা প্যারেককে নিশ্চয়ই এখানে ঢুকাইতে পারবে না, সিদ্ধ করতে পারবে না, কারণ তার মাঝে কোনো গতিশক্তি নাই। যখন আমরা হাতুড়িকে স্থির অবস্থান থেকে জাস্ট সরিয়ে একটা নির্দিষ্ট ব্যাগকে প্রাপ্ত করব, একটা নির্দিষ্ট গতিতে গতিশীল করব, তখনই কিন্তু এখানে নির্দিষ্ট কাজ করে সে এই প্যারেকের যে স্মরণ এটা ঘটাইতে পারবে। তো এটা হচ্ছে আমাদের বিভব শক্তি ছিল, সে কাজ করে গতিশক্তিতে পরিণত হইল এবং প্যারেকটা ভিতরে ঢুকে গেল। প্যারেকের গতিশক্তির জন্য দায়ী ছিল আমাদের এই হাতুড়ির বিভব শক্তিটা। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা জাস্ট একটা ডেরিভেটিভস বের করি। আমরা জানি W=Fs। হ্যাঁ, W=Fs, এটা হচ্ছে আমাদের কি যে বিভব শক্তি ছিল ওটার ভ্যালু। হ্যাঁ, তো আমরা F= কি জানি? F=ma না? F=ma। বলের সূত্র হচ্ছে ভর এবং ত্বরণের গুণফল। ভর এবং ত্বরণের গুণফল। কোনো বস্তুতে আমরা কতটুকু বল দিয়েছি সেটা আমরা কীভাবে বের করব? বস্তুর ভর এবং কতটুকু তার স্মরণ হয়েছে। স্মরণ হচ্ছে ব্যাগ পরিবর্তনের হার। যখন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তখন সেটার ব্যাগ পরিবর্তন হয়, মানে আদিবেগ এবং শেষ বেগ। এর সূত্র হচ্ছে B-U/2t। এগুলো নিশ্চয় আগের ক্লাসে আপনাদের ছিল। তো এর পরিচয় হচ্ছে B-U/T। তো এইখানে যখন আমরা ভরের সাথে তার ব্যাগের পরিবর্তন, বি হচ্ছে আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদিবেগ। একটা বস্তু স্থির অবস্থানে ছিল, তাকে আমরা জাস্ট বল প্রয়োগ করলাম, সে একটা নির্দিষ্ট ব্যাগ প্রাপ্ত হলো 10 ms−1। তাহলে এটা হচ্ছে তার ইউ সমান 0, এবং এটা হচ্ছে বি হচ্ছে 10 ms−1। তাহলে এখানে এসে মনে কর এই পথটা যাওয়ার জন্য সে টি সেকেন্ড সময় নিল। তাহলে এখানে আদিবেগ থেকে শেষ বেগ যখন আমরা বিয়োগ করবো, শেষ বেগ থেকে আদিবেগ যখন বিয়োগ করবো এবং কাঙ্ক্ষিত সময় দ্বারা ভাগ করবো, আমরা পেয়ে যাবো ত্বরণটা। ত্বরণের সাথে যখন আমরা বল গুণ করবো, তখন আমরা পাবো আলটিমেটলি এফ বা বলের পরিমাণটা। এভাবে আমরা F=ma পাই। ঠিক আছে? তো যখন আমরা W=Fs সূত্রে F=ma বসাবো, তাহলে কি সিনারিও দেখবো? এফ
ইজ ইকুয়াল টু ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস থেকে আমরা পাচ্ছি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কীভাবে আসছে, আমরা যখন কোনো একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করব তখন যার এস মিটার সরণ হলে তখন আমরা বলবো ডব্লিউ পরিমাণ কাজ হয়েছে, যেটার ভ্যালু হচ্ছে বল এবং ওই সরণের গুণফলটা। এবং এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস আমরা পাইছি এইভাবে, এফ ইজ ইকুয়াল টু এম এর সূত্রটা আমরা বসাইছি, দেন এস এখানে আছে। আচ্ছা, আমরা গতি সূত্র যখন পড়েছিলাম তখন আমাদের এরকম একটা সূত্র ছিল যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমাদের ছিল যখন আমরা গতির পড়েছিলাম আর কি। তো এখানে আমাদের কত ইউ আদি স্থির অবস্থান থেকে বলছি না, এটা বিষয়টা স্থির অবস্থান থেকে কল্পনা করা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2as, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 0 স্কোয়ার সমান 0, 2as। এই asটা যদি আমরা এই পাশে লিখি তো as-এর ভ্যালু কত আসবে, as ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2, তাই না, বি স্কোয়ার বাই 2 আসছে। আমরা কি করি, এই as-এর জায়গায় আমরা বি স্কোয়ার বাই 2টা বসাই দিই, বি স্কোয়ার বাই 2টা বসে যাচ্ছে। এখানে কিন্তু ডব্লিউটা আছে, তো এখানে আমরা এটা একটু সুন্দরভাবে লিখি, এই 2টাকে এভাবে হাফ আকারে লিখি, এই এমটাকে এই পাশে লিখি, বি স্কোয়ারটা এভাবে থাক হাফ এম বি স্কোয়ার, এবং এটাই হচ্ছে আমাদের ই কে। তাহলে আলটিমেটলি আমাদের এই শক্তিটা, এই এম এ এস শক্তিটা হাফ এম বি স্কোয়ারে পরিণত হলো, বি স্কোয়ার হলো যে ব্যাগে প্রাপ্ত হইল ওই ব্যাগের ভ্যালুটা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা শিখলাম গতিশক্তি হচ্ছে রূপান্তর একটা শক্তি যেটা বিভব শক্তি থেকে আলটিমেটলি আসে, এবং এটার ভ্যালু হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার, এতটুকুই। আচ্ছা, তো এটারও একক হচ্ছে জুল। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি একটা আমাদের সমস্যা দেওয়া আছে এরকম আমাদের এখানে বলা হচ্ছে 60 কেজি ভরের একজন মানুষ 3 ms ইনভার্স বেগে দৌড়াচ্ছে, ব্যক্তির ভর কত ছিল 60 কেজি। হ্যাঁ, তাহলে ভর সমান মাস, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, ভরটা এম এর মান, 3 ms ইনভার্স বেগে, তার মানে ভ্যালোসিটি বা ব্যাগ কত, ব্যাগ হচ্ছে 3 ms ইনভার্স 1। গতিশক্তি কত, গতিশক্তি সমান ইকে আমাদের জানতে চাচ্ছে, কাইনেটিক এনার্জি কত। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে 60 কেজি ভরের মানুষ, তার মানে এম মাস, এম ইজ ইকুয়াল টু 60 কেজি, ব্যাগ ভ্যালোসিটি বি ইজ ইকুয়াল টু 3 ms ইনভার্স 1। ওকে, আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার, এই সূত্রটা এখান থেকে আমরা পাইছি, আপনারা জাস্ট এই সূত্রটা শিখে রাখলেই চলবে, এগুলা ডেরিভেটিভসগুলো লাগবে না। তো এখানে ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার হয়, এম এর ভ্যালু কত 60 কেজি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, তাহলে হাফ অফ এম বি স্কোয়ারের ভ্যালু আমরা পাবো হলো 270 জুল। তার মানে যখন 60 কেজি পরের মানুষরা 3 ms ইনভার্স বেগে দৌড়াচ্ছে তার গতিশক্তির পরিমাণটা হচ্ছে 270 জুল, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, এখানে আমরা যখন দেখেছি এই যে এই লাইনটাতে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা যখন আদিবেগ শূন্য ধরবো 2as হবে, তাই না। তো এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a জায়গায় আমরা যদি অভিকর্ষ ত্বরণ জি ধরি, এর জায়গায় যদি অভিকর্ষ ত্বরণ জি ধরি, এসের জায়গায় যদি সরণটা আমরা এজি ধরি, তাহলে আরেকটু সুন্দর হবে বিষয়টা। ওকে, তো আমরা কী করি, উপপাশে হাফ নিয়ে আসি, হাফ গুণ করে দিই, উপপাশে এদিকে হাফ দ্বারা গুণ করলাম, এদিকে হাফ বি স্কোয়ার আসে, এদিকে হাফ দ্বারা গুণ করলে এই 2টা থাকবে 2gh, এই 2টা কাটাকাটি যাবে, কী হবে হাফ বি স্কোয়ার বাই gh। আচ্ছা, তো আমাদের এই সিনারিওটা আসে। হ্যাঁ, এখন আমরা কী করি, উভয় পাশে এম নিয়ে আসি, উভয় পাশে এম নিয়ে আসি, এম নিয়ে আসলে হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি এইচ, ঠিক আছে, এম জি এইচ। এবং দেখেন এটা হচ্ছে আমাদের ইকে ছিল, এটা ছিল আমাদের ইপি, এটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতা। সবসময় যতটুকুই বিভব শক্তি ঠিক ততটুকুই গতিশক্তি আমরা পাবো, ঠিক যতটুকু বিভব শক্তি থাকবে সেখান থেকে ঠিক ততটুকুই পরিমাণ আমরা বিভব শক্তি গতিশক্তি আলটিমেটলি শেষ পর্যায়ে ঘটনার একদম শেষ পর্যায়ে আমরা এই ঘটনাটা দেখব, ঠিক যতটুকু বিভব শক্তি যতটুকু গতিশক্তি। তাহলে এটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতার যে প্রুফড সূত্র অনুসারে ওটা, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট বিষয়টা দেখলাম, এখানে হচ্ছে এস, এখান থেকে জিএস লিখলাম, হাফ নিয়ে আসলাম উপপাশে, এম নিয়ে আসলাম উপপাশে, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ হয়, হাফ এম বি স্কোয়ার সমান আমরা এখানে কী পেয়েছি, ইকে বা কাইনেটিক এনার্জি যেটা গতিশক্তি, ইপি সমান এম জি এইচ যেটা আমরা এই যে আগের অংশে পেয়েছিলাম, ইপি ইকুয়াল টু এম জি এইচ, এবং ইকে ইজ ইকুয়াল টু ইপি আমাদের হয়। তো এটাই ছিল আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে বিস্তারিত। আমরা পরবর্তী লেকচারে বল এবং শক্তির সম্পর্কে আলোচনা করবো আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।